না হয় তাহলে সে কিন্তু প্রকৃত মানুষ হয় না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, মুগীরা, ওদের অনেকের সুরত ঠিক ছিল, কিন্তু গোলমাল ছিল কোথায়? আব্দুল্লাহ বিন উবাই, আজ থেকে বেশি না 2-3 সপ্তাহ আগেই তো মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম। সেখানে বলছি যারা আমার সাথে ছিল যে এই মসজিদে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো, রাসূলের পিছনে মুসল্লা। সুর দুরুস্ত হয়েছে, কিন্তু কি দুরুস্ত হয় নাই? সির দুরুস্ত হয় নাই, যার পরে সে জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম বলেন। তাই আমরা আজকে এখানে দুরুস্ত করতে এসেছি সিরত। সুবহানাল্লাহ। তাই উপরেরটার নাম কি? ভিতরেরটার নাম কি? সিরত। এর উপরে কোরআন শরীফের দলিল আছে। মুসা আলাইহিস সালাম তিনি যখন জাদুঘরদের সামনে গেল, ফেরাউনের জাদুঘররা লাঠি ঠেঙ্গা সব ফেলল, এগুলি সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক হয়ে গেল। এই দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে বললেন, মুসা, তোমার হাতের মধ্যে একটা লাঠি আছে। সুবহানাল্লাহ বলেন। এই লাঠি শুধু লাঠি না, এর ভিতরে আরো কিছু আছে, তুমি লাঠিটা ফেলে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন। এতক্ষণ পর্যন্ত যে লাঠিটি তার হাতে ছিল, তিনি লাঠিটা যখন মাঠে ফেলেছেন, বিশাল অজগর সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন দেখলেন আমার হাতের লাঠি সাপ হয়ে গেছে, মানবিক কারণে তিনি একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। হে মুসা, তুমি দেখতেছ এটা সূরতে অজগর, এই সূরতে অজগরটাকে হাত দিয়ে ধরবা, আমি অজগর পাল্টাইয়া তোমার হাতে সিরাতে লাঠিটা পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। তাইলে এটা উপরে দেখা যাচ্ছে কি সাপ, কিন্তু ভিতরে কি লাঠি। আল্লাহু আকবার বলে। তাইলে উপরেরটার নাম কি বলছি? সূরত, ভিতরেরটার নাম কি? আমাদের সমাজে অনেকেই দাড়ি টুপি মিলে দিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, ভালো কথা, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে একজন মানুষ চূড়ান্ত সফলতার জন্য সূরত দুরুস্ত করতে হবে, সিরত কি করতে হবে? দুরুস্ত করতে হবে। गर तू ख़ाही जिंदगी दर बंदगी, गर तू ख़ाही जिंदगी दर बंदगी, दर तरीक़े मुस्तफ़ा कुन जिंदगी, गर तू ख़ाही कि दर जन्नत रसीदी, दर तरीक़े मुस्तफ़ा कुन जिंदगी, हम सूरते हम सीरते मुस्तफ़ा, दर तमामी हालों को इत्तिबा। सुबहानाल्लाह। তুমি যদি সফলতা পেতে চাও, আল্লাহর মেহমান হতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তোমার সূরত এবং সিরত দুইটাকে এক করো, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের অনেক ভুলের ভিতরে আমরা আছি। আজকের জন্য কথা যা বলেছি, আরেকটা পয়েন্টে কথা বলে শেষ করছি। সেটি হচ্ছে আপনাদের বাড়ি আর মদিনা কি কাছাকাছি নেই? আবার বলছি, আপনাদের বীরেনপুর আর মদিনা কি আধা মাইল দূর নেই? কয় মাইল? 11,000 কিলো। তা আপনি আপনার এই মাটিতে দাপন করলে কবে পছন্দ বলে? কবর প্রশ্ন করবে। আমি কথা বলে বলছি, এত কথা দরকার নেই। এক মান রব্বু ওমা দীনু ওমান নবী। এক বন্ধু আরেক বন্ধুকে বোঝাচ্ছে, ভাই পাগলামি আর কত করবি, মন কিন্তু দাঁড়াই আছে, প্রশ্ন করবে। কি জিজ্ঞেস করবি না? জিজ্ঞেস করবে, রব তেরা কোন হ্যায়, রব তেরা কোন হ্যায়, দীন তেরা কেয়া হ্যায়, ইয়ে শখস কোন হ্যায়। ওই বন্ধুটা উঠিয়ে বলে, ভাই তোর কথা বুঝতে পারছি, ফেরেশতাগুলো তো পাকিস্তান তো নাই, পাকিস্তান তো নাই, উর্দুতে জিজ্ঞেসে না, পাকিস্তান থেকে আইব ফেরেশতাগুলো। কয় না,
এমনি তো ওস্তাদ শিখেছেন এইভাবে, তবে কবরে উর্দুতে প্রশ্ন হবে না। কবরের প্রশ্ন হবে কিসে? বলেন সবাই কিসে? আমার রব, তোমার রবকে বলেন। আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। আমি এর উপর অনেক আলোচনা করছি। রব আল্লাহ মানে তোমাদের আইনদাতাকে। রব মানে এখানে আইনদাতা। কেমনে? দলিল কি? ফেরাউন মিশরের পার্লামেন্টের আইন দিয়েছে ফেরাউন। সে কি বলছিল? আমার আলা, আমি তবু বড় রব। তাহলে যারা যার আইন মানে তারা তাকে কি মানে? রব মানে। তাহলে আমরা আইন মানতে হবে কার? জোরে বলেন কার আইন? আপনারা কি আল্লাহর আইন মানতে রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত তোলাকে দেখো। নারে তাকবীর। আমরা আইন মানব কার? ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রব্বুক? তোমার রব কে? তাহলে আমাদের রব কে? তাহলে আমাদের আইনদাতাকে। আমরা কার আইন মানব? আমি যতটুকু বুঝেছি, যারা আল্লাহর আইন মানে না এরা এই প্রশ্নের জবাব দিতে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আল্লাহকে রব বলে মেনেছে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইনের প্রতি অবিচল দৃঢ়চিত্তে বিশ্বাস করেছে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, জরিমানা হয়েছে, জেল খেটেছে, ঘর বাড়ি ছেড়েছে, কিন্তু আল্লাহর আইন ছাড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম লোক আছে না? আছে কি? আছে। আল্লাহ পাক বলছে। তাইলে প্রশ্ন করবে কোগা কি? এক নম্বর তোমার রব কে? দুই নম্বরে আমার দিন, তোমাদের দিন কি? আমাদের দিন কি? জোরে বলেন কি? এবং এই লোকটিকে এখান থেকে গেছি, ইনি কে? মান হাযা রাজুল। দেখেন, হাযা মানে এখানে, যালিকা বলেন নাই, আল্লাহু আকবার বলেন। দিস ম্যান, দ্যাট ম্যান বলেন। এই লোকটাকে আমার ওস্তাদ কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ তিনি যখন বুখারী পড়াচ্ছিলেন একটা ব্যাখ্যা দিয়েছেন যে যখন মুনকির নবী কবরে প্রশ্ন করবে, আল্লাহ পাকের একটা কুদরত হবে, মদিনার রওজা আধারের সাথে আল্লাহ পাক একটা রাস্তা করে দিবেন। আল্লাহু আকবার। এবং রাসূল আপনার আমার কাছে থাকবে। এই জন্য জিজ্ঞেস করবে ইনি কে? তাহলে প্রশ্ন করবে, বলেন কয়টা? এখন আপনি জীবদ্দশা ইসলাম মানেন না, আল্লাহকে রব মানেন না, রাসূলকে আদর্শিক নেতা মানেন না। আপনার আদর্শিক নেতা অমুক নেত্রী, অমুক নেতা, অমুক দার্শনিক, অমুক বিশ্বজোড়া ব্যক্তিত্ব। আমি বলবো রাসূলের প্রতি প্রথম পয়েন্টের যে কথা, কেনই মানব? দুনিয়ার ব্যক্তিদেরকে আপনি মানবেন মাটির উপরের জন্য, কিন্তু বিশ্ব নবীকে মানবে ইমানদাররা জমিনের উপরে এবং নবীর ভিতরে কিয়ামত পর্যন্ত সব ক্ষেত্রে কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য যখন প্রশ্ন করবেন মান হাযা রাজুল, ইনিকে? যেই ব্যক্তি আল্লাহকে রব বলে মেনেছে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন করার জন্য তৈরি হয়েছে এবং ইসলাম একমাত্র জীবন বিধান, এটাকে যারা মস্তক পেতে মেনে নিয়েছে, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা বান্দার নাই। বান্দা আরবিতে বলতে পারে না। সূরা ইব্রাহিমের ভিতর রব্বুল আলামিন একটা আয়াতে বলে দিয়েছেন, আমার যে সমস্ত বান্দা বান্দীগুলো, যুবকগুলি, তরুণগুলি, শ্রমিকগুলি, এক কথায় দুনিয়ার মানুষ যারা আমাকে জানার জন্য, মানার জন্য, প্রকৃতির জন্য আল্লাহর প্রতি ঈমান, আমার প্রতি ঈমান এনেছে, আমার কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছে, আর এই জীবন বিধানের বাস্তবায়নের জন্য বিশ্ব নবীকে নেতা হিসেবে কবুল করেছে, ওই লোকটা যখন মুনকির প্রশ্ন করবে, রব্বুল আলামিন জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজ মদদকে কায়েম করে দিবেন। সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা।
সুতরাং আল্লাহ পাকের এই সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের জন্য শ্রেষ্ঠতম মহত্তম গ্রহণযোগ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আখিরাতে সফলতা চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে পেতে চায় এবং আল্লাহর গোলাম হতে চায়, জাকিরিন হতে চায়, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াখির, যারা সফলতার জন্য চেষ্টা করতে চায়, ওয়াযাকারাল্লাহ কাসীরা, আর শেষ আল্লাহ পাককে সব সময় জিকির করতে চায়, তাদের জন্য মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যারা রাসূলের আদর্শ মানে না, সময় মতো হজ করে, শুনেন এই শেষ করছি, নামাজ পড়ে, হাজী সাহেব, পীর সাহেব, অনেক লোক আছে, রাসূল বলছেন কিয়ামতের দিন লা ইয়াসুদ্দা আন্নী তায়ফাতুম মিনকুম ওয়া আকুলু হাউলা মিন আসহাবি, তোমাদের মতো একজন এই চেহারা চরিত লোকদেরকে হাসরের ময়দানে আমার কাছে আসতে যাবে, আসতে দেওয়া হবে না। আমি বলবো ফেরেশতাদেরকে হাউলা মিন আসহাবি, এদেরকে আমার উম্মতের মতই লাগে। তখন ফেরেশতা ইউজিবুনি মালাক, একজন ফেরেশতা জবাব দিবে, হাল তাদরি মা হাদাসু বা'দাক, আপনি কি জানেন আপনি চলে আসার পরে কোরআন সুন্নাহর কাছে যখন চলে আসলেন, আপনি তো আরাফাতের ময়দানে বলেই দিয়েছেন, লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি নীতিকে যারা মজবুত করে ধরবে এরা গোমরা হবে না, ভ্রষ্ট হবে না, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। এই লোকগুলি সব করেছে, কিন্তু কোরআন সুন্নাহ ইসলামকে আদৌ মানে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং ভাইরা, আর অবহেলার সুযোগ নেই, নিজে ঠিক হন, পরিবারকে ঠিক করুন, ছেলেদেরকে, মেয়েদেরকে, সন্তানদেরকে, নাতি নাতকুদেরকে দ্বীনের নূর দেন, কোরআনের দিকে ডাকেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সুতরাং ওই ব্যক্তির কথার থেকে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে কার দিকে ডাকে, কার দিকে ডাকে। সুতরাং আপনারা প্রত্যেকের এই জবানটা কে দিছে? আল্লাহ। বলেন না কে দিছে? একদিন আসবে জবান থাকবে না, মুখ থাকবে কথা আসবে না, চোখ থাকবে আলো থাকবে না, হাত থাকবে লড়বে না, পা থাকবে চলবে না, ব্রেন থাকবে করার সুযোগ থাকবে না। সেদিন আসার আগে আল্লাহর দেওয়া নিয়ামতগুলি দিয়া আমরা প্রত্যেকে সমাজ ব্যবস্থায় মানুষকে কার দিকে ডাকবো? বলেন সবাই কার দিকে ডাকবো? আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, দেশবাসীর প্রতি রহম করুন, আজকের আয়োজকদেরকে আল্লাহ মঞ্জুর করুন, একজনদের হায়াত দারাজ করুন। আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ ফজিলত শেখ হযরত মাওলানা আবু হামিদ মোহাম্মদ আব্দুল আজিজ, বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত বিনয়ী একজন মানুষ, ওনাকে খুব বেশি অনার করি, শ্রদ্ধা করি। শেখ একটু অসুস্থ হয়েছেন, আমি খবর পেয়েছি, দোয়া করতেছি আল্লাহ ওনাকে তাড়াতাড়ি করলে আজাল দান করেন। এই দেশের নক্ষত্রবিন্দু আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমার পাশে যে হযরত মাওলানা জায়েদ সাহেব, আবু হানিফ সাহেব, এই সমস্ত ওলামারা চলে গেলে আমার আপনাদের রূপে কি হবে, যাওয়ার পরে টের পাবো। কাজেই ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ হায়াত দারাজ করুন। আপনারা অনেক আলোচনা শুনেছেন, আমি যেই কথাগুলি বলেছি সাবস্ক্রাইব হচ্ছে এই রাসূলের প্রতি ঈমান আনা কি? বলেন সবাই কি? এবং রাসূলের প্রতি ঈমান না এনে কোরআন সুন্নাহর প্রতি কমপ্লিট বিশ্বাস না করে যদি নামাজিও হয়, হাজী সাহেব হয়, গাজী সাহেব হয়, তারপরে কথা যাবে, জাহান্নামে যাবে। শেষ কথা বলেছি, কবরের মধ্যে প্রশ্ন কোগা, বলেন না কোগা? এই তিনটি প্রশ্ন আর কি দিতে পারবেন না। সুতরাং এই কোরআন সুন্নাহ ইসলামের প্রতি কমপ্লিট আনুগত্যশীল হলে আপনাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য সহযোগিতা করবেন কে? আল্লাহ। এর উপরে সূরা ইব্রাহিমের দলিল দিয়েছি। আসুন আমরা যা শুনেছি তা পালন করব, আমরা নিয়মিত নামাজ পড়ব। আর বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন মুরব্বী শেখ যে আদিয়ে মাসনুনে যেগুলি দোয়াগুলি 5 ওয়াক্ত নামাজের জন্য আমি একটা বেজালে পড়ছি, এটা শুনিতেন কত? সেটি হচ্ছে উমরা করে আসার পর থেকে ইস্তেমাই মুনাজাতটা বন্ধ করে দিলাম। এটা নিয়ে আমি বলছি মুনাজাত তো নামাজের সাথে কোনো তাল্লুক নাই, কিন্তু রাসূল যে দোয়াগুলি শিক্ষা দিয়েছেন, আমি যে বিগত 1 বছরের অনেক দিন পর্যন্ত এই দোয়াগুলি আপনাদের সামনে একটু জোরে জোরে পড়ি।
পড়ি, যাতে করে আপনারা মুখস্থ করতে পারেন, যাতে করে বসে বসে কয়েক মিনিট আমল করতে পারেন, সে আমলটা করেন। কিন্তু আপনাদের আবদার, অনেকের আবদার একটু দোয়া করতে হবে। তবে আমি সিদ্ধান্ত দিয়েছি গতকালকে কয়েক মিনিট পর্যন্ত এই দোয়াগুলি পড়া পর্যন্ত বসায় রাখবো। প্রত্যেকে দোয়া পড়তে হবে এবং শিখতে হবে, এবং ইবাদতের মধ্যে নূর হয় এই দোয়াগুলি পড়লে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যা করছেন রাসূল তো এই দোয়াগুলি আমল করতেন, সাহাবায়ে কেরাম করতেন, মুতাকাদ্দিমিন উলামা, মুহাদ্দিসিন, মুফাসসির সবাই করতেন। দুর্ভাগ্য, হটফট করে কোথা থেকে ভিন্ন একটা আমল আসলো আর সহিহ সুন্নতগুলো কি চলে গেল। কাজেই মুহতারামের এই প্রচেষ্টাকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন, বলেন আমিন। আর হুজুরের এই চেষ্টা আমরা যেন নিজেরা আমল করতে পারি। প্রত্যেকে এটাকে যা বুঝবেন না, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যিনি বুঝে ওনার থেকে বুঝে শুনে দোয়া করুন, শিখে নেবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা